হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও গোপোষণার আশীর্বাদে ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু গোপোষণা উঠে পড়েছে সকালবেলার। মা কিন্তু গোপোষণাকে তোমাদের সামনে দেখিয়েও দিয়েছে। আজকে হলো অম্বুবাচী। তো গাইজ, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তো এখন বাজে সকাল 8টা। আমার কিন্তু 7টার সময় স্নান হয়ে গেছে। আর আজকে যেহেতু অম্বুবাচী, আজকে কিন্তু আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি। কম্পিউটারে কিন্তু এখনও যাইনি। ভাবছি যে টিউশন থেকে আসার পথে ঢুকে একটু প্র্যাকটিস করে চলে আসবো, যেহেতু কোর্সটা কমপ্লিট হতে আর বেশি দিন বাকি নেই। ওই জন্য এখন না গেলেও চলবে। তো চলো, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আমার কিন্তু 9:30টায় পড়া, এখন 8:30 বাজে। এই যে গাইস দেখো, আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে। আমি কিন্তু ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটা তুলে নিই, নাহলে আমার খুব খিচবিচি লাগে। বাইরের বিছানাটা এখনও তোলা হয়নি, মা তুলে নেবে পরে। আর এই যে বাইরের ওয়েদারটা এরকম। তো পুজো দিলাম, তো তাই এখন ঠাকুরটা দেখালাম না, পরে দেখিয়ে দেবো। আর আমাদের কিন্তু অম্বুবাচীতে ঠাকুর ঢাকে না, এটা অনেক দিন আগে থেকেই হয়ে আসছে, আমার বড় মার সময় থেকে। সো গাইস, তারপরে আমি আমার পড়া ছিল বলে আমি চলে এসেছিলাম বকুলতলায়। যেহেতু আমাদের বকুলতলায় বাবা বৈষ্ণব গোসাইয়ের মন্দিরে কিন্তু মহানাম যজ্ঞ শুরু হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার 24 প্রহর পর্যন্ত নাম চলবে। তারপরে শুক্রবার 11 তারিখ হলো এখানে মহোৎসব, মহাভোগ আর কি। তো তোমরা যারা যেখানে আছো অবশ্যই চলে এসো, একবার এসে দেখো, এখান থেকে ফিরে যেতে ইচ্ছে করবে না। তো আমার পড়া ছিল 4টেই, আমি গান শুনবো বলে 3টের সময় গিয়ে বসেছিলাম, গান শুনছিলাম। তো তোমরাও একটু শুনে নাও। দেখো, আমরা পার্কে ঘুরতে এসেছি, কিন্তু আমরা ভিখারি মানুষ, আমাদের সাথে 10 টাকা টিকিট চাইছিল, টাকা দিইনি, আমরা ফ্রিতে চলে এসেছি। এখানকার অশিক্ষিতরা জানি। একজন কি করছে? পৃথ্বীরাজ, ঘর মুচ্ছো? মোচো 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 মোচো, হ্যাঁ মোচো। ও জিজ্ঞাসা করছে মুখ। হ্যাঁ মোচো মোচো, দেখিছ? চিপে দাও ওকে, নেতাটা চিপে দাও, তারপরে মুছতে বলো, চিপে দাও। দেখতে পেলে একজনের কাণ্ড। অ্যাকচুয়ালি ও এইভাবেই মানুষের কাজ বাড়িয়ে নিজেকে অনেক কার্যবতী প্রমাণ করার চেষ্টা করে। সেটা হলো পিসির ছেলে পৃথ্বীরাজ। তো এই যে চোখটাতে আমার যে কী মরণ মরেছে কি জানি, কুটকুট করেই যাচ্ছে কখন থেকে। ভাত খেয়েছি তারপর থেকে। আজকে অম্বুবাচী, আমাদের কিন্তু একবেলাই রান্না হয়, সেটা হলো সন্ধ্যাবেলা। একটু আগে মা রান্না করলো, তাই আমি খেলাম। আর সকালবেলা পরোটা খেয়েছিলাম, তারপরে পান্তা ভাত খেয়েছিলাম। দিয়ে এত পরিমাণে খিদে পেয়েছিল। আর অ্যাকচুয়ালি পান্তা ভাত তো আমার ঠিক পেটে ধরে না, পান্তা ভাত আমার একদমই ভালো লাগে না। আমি জাস্ট খাওয়ার দরকার খাই। তাই অনেকের বাড়িতে কিন্তু এই অম্বুবাচীটা পালনই নেই, সবার বাড়িতে রান্না হয়, মাছ হয়, কিন্তু আমাদের বাড়িতে হয় না। আবার কালকে পড়েছে দশহরা, কালকেও এই একবেলা রান্না হবে। আবার সারাদিন কী খেয়ে থাকতে হবে আমি নিজেও জানি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।